হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স আছে, তো সেই পলিটিক্যাল সায়েন্সে তোমাদের ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। আমি তোমাদের প্রথম অধ্যায়ের পার্ট 1 দিয়েছি, তো কদিন পরেই তোমাদের কিন্তু আমি পার্ট 2 দেবো, কারণ একটু তোমাদের কিন্তু আমি ভালো করে বুঝে তোমাদের পার্ট 2 তোমাদের কিন্তু তোমাদের দিয়ে দেবো তোমাদেরকে আমি, যেখানে তোমাদের কিন্তু আমি যেহেতু তোমাদের শেষ করবো তোমাদের, তাই তোমাদের একটু আমার কনফিউশন আছে, তাই তোমাদের পার্ট 2 তোমাদের দিচ্ছি না। তবে তোমাদের বলবো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে নেক্সট উইকের মধ্যে তোমাদের কিন্তু আমি তোমাদের পার্ট 2টা দিয়ে দেবো প্রথম অধ্যায়। তো এখানে তোমাদের কিন্তু পার্ট 1 দিই তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। তো যারা দেখোনি পার্ট 1 প্রথম অধ্যায়ের, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার পারে দেখে নিও। তো দেখো তোমাদের প্রথম তোমাদের দেখো এই চ্যাপ্টার তোমাদের দেখো তোমার কী আছে, তোমাদের রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। দেখো প্রথম প্রশ্ন, রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ম্যাকিয়াভেলি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, দুনিয়ার মজদুর এক হও উক্তিটি কার? কার্ল মার্ক্সের। নেক্সট, রোমান দার্শনিকগণ রাষ্ট্রকে কি বলতেন? সিভিটাস। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা কারা? নাগরিকরা হচ্ছে রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। নেক্সট, রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা খুব আসে। তোমাদের বলবো যে পার্ট 1 কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে কি বললাম, এবং পার্ট 2 পার্ট 3 এগুলো সাপোর্টিং এগুলো। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, আমাদের রাষ্ট্রের দুটি উপাদান উল্লেখ করো। তো তোমার উত্তর হচ্ছে সার্বভৌমত্ব, নির্দিষ্ট ভূখণ্ড। আরও কিছু আছে, জনসমষ্টি আছে, ঠিক আছে, সরকার আছে। তো তোমাদের কিন্তু দুটি উপাদান দিয়েছি, অনেক সময় অপশন আসতে পারে পরীক্ষায়। সোশ্যাল কন্ট্রাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কার লেখা? রুশো। পরের প্রশ্ন, কার দর্শন অনুসারে রাষ্ট্র হলো সর্বাত্মক ও সর্বশক্তিমান? মুসোলিনি। নেক্সট, জনগণের সার্বভৌমিকতা কথা কি বলেছেন? খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু বিশাল চান্স। রুশো। নেক্সট দেখো পরের প্রশ্ন, রুশোর মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল? মত্তের স্বর্গস্বরূপ। নেক্সট, গ্রিক দার্শনিকগণ নগর রাষ্ট্রকে কি বলতেন? পোলিস। কাদের মতে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র? মার্ক্সবাদীদের মতে। নেক্সট, পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের নাম কি? ভ্যাটিকান সিটি। তারপর, রাষ্ট্রের প্রধান উপাদান কি? সার্বভৌমিকতা। নেক্সট, বল প্রয়োগ মতবাদের একজন প্রবক্তার নাম লেখো। লিকক। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, সামাজিক চুক্তি মতবাদ একজন প্রবক্তার নাম লেখো। টমাস হবস। আরেকটা হচ্ছে জন লক। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, লেভিয়াথান গ্রন্থটি কার লেখা? টমাস হবসের লেখা। পরেরটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি কার লেখা? জন লকের লেখা। নেক্সট, বল প্রয়োগ মতবাদের মুখ্য প্রবক্তাকে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ওপেনহেইমার। কোন দেশকে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয়? গ্রিসকে। নেক্সট, বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম কারা প্রবর্তন করে? টিউটনরা। ঠিক আছে, তবে তোমাদের পরের যে প্রশ্ন উত্তর আছে বলবো তোমাদের, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট দেখো, রাষ্ট্র মানব সমাজের বিরতিবিহীন ক্রমবিকাশের ফল, কে বলেছেন? বার্জেস। নেক্সট, ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক একজন রাষ্ট্রবিদের নাম বলো। মন্তেস্কু। রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়? সরকারকে। ঠিক আছে, তারপর সার্বভৌমিকতা শব্দের অর্থ কি? চূড়ান্ত ক্ষমতা। নেক্সট, রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা কি? জন লক। নেক্সট, ঐশ্বরিক মতবাদের একজন প্রবক্তার নাম লেখো। সেন্ট অগাস্টাইন, রবার্ট ফিলমার। তারপর, কোন মতবাদ অনুসারে চুক্তির ফলে রাষ্ট্রের উদ্ভব হয়েছে? তো উত্তর হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। নেক্সট দেখো, তোমাদের বিবর্তন মতবাদের প্রবক্তাকে বলা হয় অ্যারিস্টটলকে। লাস্ট প্রশ্ন, পার্ট 1-এর দি অরিজিন অফ দ্য ফ্যামিলি গ্রন্থটি কার লেখা? ফ্রেডরিক অ্যাঙ্গেলস। ঠিক আছে, তো এই ছিল তোমাদের পার্ট 1 দ্বিতীয় অধ্যায় তোমাদের। আর আমি তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের প্রথম অধ্যায়ের পার্ট 2 এবং দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2 নিয়ে আসবো। তো আজকের মতো এটুকুই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।